ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার ইসলামপুরের একটি বেসরকারি হোটেলে। পুনরায় সম্পাদক ও সভাপতি হিসেবে মনোনীত হলেন যথাক্রমে মেহেদী হেদায়েতুল্লাহ ও শান্তনু মণ্ডল। নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন এমআই নাজিম, সহসভাপতি যথাক্রমে সুশান্ত নন্দী, রণজিৎ যাদব ও শীষ মোরতাজ। সহ সম্পাদক হয়েছেন জব্বার আলী, বিন্দেশ্বরী যাদব ও পুলক সরকার। কোষাধ্যক্ষ হলেন কাজল মণ্ডল। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন যথাক্রমে সালভা সিং, সুবল গোপ, অলোক সরকার, সর্বাশিস কুমার পাল। পাশাপাশি কার্যকরী কমিটিতে রয়েছেন অয়ন মণ্ডল এবং পিনাকি কর্মকার। এদিন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সালভা সিংকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাধারণ সম্মেলনে সভাপতি মণ্ডলীতে ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিভ মিত্র এবং বর্ষিয়ান সদস্য শক্তিপ্রসাদ জোয়ারদার। এদিন প্রেস ক্লাবকে সব দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। দেখুন, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেরই একটা অংশ, ডান হাত বলতে পারেন, সেটা ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, যারা সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, স্বতন্ত্র একটি সংস্থা। যেই সংস্থার আজকে 14তম দ্বিবার্ষিক সম্মেলন হলো। এটা 28 সাল পর্যন্ত এই কমিটি থাকবে। একটা কমিটি গঠন প্রক্রিয়াও হলো, যে প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে হয়েছে। এখানে কোনো রকম ভোটাভুটির জায়গায় পৌঁছায়নি। সবাই মিলে এখানে এসেছিল এবং প্রত্যেকে যারা এসেছিল তাদের মধ্যে এখানে যেরকম উপদেষ্টা হয়েছেন, আমি একটু পড়েই শোনাচ্ছি। সালভা সিংহ, সুবল গোপ, অলোক সরকার, সর্বাশিস পাল। সভাপতি হয়েছেন শান্তনু মণ্ডল, উনি গত বছরের কমিটিতেও ছিলেন। কার্যকরী সভাপতি হয়েছেন এমআই নাজিম, উনিও ছিলেন। সহসভাপতি সুশান্ত নন্দী, রঞ্জিত যাদব, শীষ মোরতাজ। সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ, গত কমিটিরও উনি সম্পাদক ছিলেন। সহসম্পাদক হয়েছেন জব্বর আলী, বিন্দেশ্বরী যাদব, পুলক সরকার। কোষাধ্যক্ষ কাজল মণ্ডল, সদস্য অয়ন মণ্ডল, পিনাকি কর্মকার। এই যে কমিটিটা আমি পড়ে শোনালাম, এরাই আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর যে প্রেস ক্লাব রয়েছে, ইসলামপুর যে মহকুমা প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের এনারা হচ্ছে নীতি নির্ধারক। এনারা কমিটি পরিচালনা করবেন। সাংবাদিকদের বিপদে যেরকম পাশে থাকবেন, সাংবাদিকদের আনন্দেও এরা সে ঠিক সামনে। এবং পাশাপাশি সাংবাদিকদের কোনো অভাব অভিযোগ বা সাংবাদিকদের নিয়ে কোনো কিছু বক্তব্য থাকলে এনারাই বলবেন। বলছি, এত বড় একটি সংগঠন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু কোনো ভোট প্রক্রিয়া হচ্ছে না, সবাই সম্মানে এবং সর্বসম্মতিতে এই কমিটি গঠন হলো। তো কতটা পজিটিভ বার্তা এটি? দেখুন, আমরা তো সবাইকে বলেছিলাম যে ভোটে কেউ আসবেন কি না, সবাইকে ওপেন ঘোষণা করা হয়েছে। আমরা বলেছি দ্বিতীয় কোনো প্যানেল দেওয়া হবে কি না, সেটাও বলা হয়েছে এবং তার জন্য নির্দিষ্ট টাইমও দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল যে কেউ যদি দ্বিতীয় প্যানেল দেন তাহলে তাকে বলার জন্য, সেটাও উনি বলেছিলাম, কিন্তু কেউ তাতে রাজি হয়নি। ফলে বোঝা যাচ্ছে যে যে একটা সংগঠন এত সর্বসম্মতিক্রমে যে একটা কমিটি তৈরি হয়েছে, সেটা একটা বিশেষ বার্তা বহন করে এবং সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং এরা যে আগামী দিনে ইসলামপুরের সাংবাদিকদের নীতি নির্ধারক হিসেবে থাকবেন, সেই জন্য এদেরকে অভিনন্দন জানাচ্ছি। সকল সদস্যদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি যে তারা যে এই আস্থা রেখেছেন আমাদের উপরে আর কি, সেটা একটা বড় প্রাপ্তি। আগামীতে আমাদের প্রেস ক্লাব আরও ভালোভাবে চলবে, এটাই বিশ্বাস রাখছি, সকলের সহযোগিতা মিলে। এবং আমাদের প্রেস ক্লাব যে সমস্ত সামাজিক কাজকর্ম সেগুলোও চলবে। আরও কীভাবে ভালো করা যায় আগামী 2 বছর, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। নতুন কমিটি হয়ে গেছে।